নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আর একটা বাংলাদেশের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ গত এক সপ্তাহ থেকে জ্বলছে। তাদের পড়াশোনায়, চাকরিতে যে কোটার একটা সিস্টেম আছে সেটা নিয়ে খুব উত্তপ্ত পরিস্থিতি। যাই হোক, ওটা সরকার আর পাবলিকের মধ্যে রিলেশন একটা, কিন্তু জ্বলছে এটাই শুনে খারাপ লাগতেছে যে প্রপার্টিগুলো বরবাদ করতেছে সরকারি গভর্নমেন্ট প্রপার্টিগুলো। এটাই খারাপ লাগে, কারণ এটা পাবলিকেরই টাকা দিয়ে সব গভর্নমেন্ট প্রপার্টি হচ্ছে। এটা বাংলাদেশের যারা ট্যাক্স পেয়ার আছে তাদের প্রপার্টি। এখন রাগ করে তারা যদি জিনিসগুলো করে, এটা ক্ষতিটা হবে কার? বাংলাদেশের লোকের, জনসাধারণের, যারা নর্মাল মানুষ তাদেরই উপরে এটা পড়বে। সরকারের কিচ্ছু হবে না, সরকার তো বসে বসে দেখবে, বাস আদেশ দেবে। এই আদেশের পরিভিত্তিতে পুলিশ, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ আছে তারা অবশ্যই কাজ করবে। স্টুডেন্টরা করছে, ভালো কথা। এখন এই মামলাটা যাই হোক, নিউজে শুনলাম যে বিচারাধীন অবস্থায় আছে। ওদের একটা ওয়েট করতে লাগছিল, দেখো ওদের হাইকোর্ট কি বিচার করে কি রায় দেয়। তারপর যদি আন্দোলনটা করতো আমার মতে ভালো হতো। জানি না এখন জনসাধারণ যেগুলো কাজগুলো করতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো একটা বিরাট কারণ আছে। তা না হলে এই পরিস্থিতি হতো না। নিশ্চয়ই কোনো না কোনো দেশ, যে বাংলাদেশে বিরোধী পার্টি আছে বা সরকারের পক্ষ নিয়ে এগুলো করার চেষ্টা করতেছে। জানি না কি হবে, কি পরিস্থিতি দাঁড়াবে। তো যতদূর সম্ভব বাংলাদেশে যে এখন পলিটিক্যাল ক্রাইসিস, মনে হয় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এমন পরিস্থিতি, এমন পর্যায়ে চলে আসছে। এটা আমাদের বাংলাদেশের কাছে রিকোয়েস্ট, জনসাধারণের কাছে, ভাই দেশ তোমাদের, সরকার তোমাদের সব কিছু, তোমরা এই জিনিসগুলোকে ক্ষতি না করে বজায় রাখো। এতে তোমাদের ভালো হবে। দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাক, এটাই আমরা কাম্য করি। আর একটা কথা, এই কিছুদিন আগে একটা বাংলাদেশে ইউটিউবার আছে সোহেল তারাজ, উনি এসেছিলেন আমাদের বাংলাদেশ বর্ডারে, এটা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট পড়ে, এটা হচ্ছে ধানিগাঁও, তার পাশেই হচ্ছে নন্দীচর, এই পাশেই নন্দীচর। এখান থেকে সে রিপোর্টিং করে গেছিলো, দেখে গেছিলো, আমাদের ইন্ডিয়ার লোককে নিয়ে ভিডিও করে গিয়েছিল। আমার নজরে পড়েছে ভিডিওটা। তো এটা আগে ছিল ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, এখন বর্তমানে হয়ে গেছে জামালপুর ডিস্ট্রিক্ট। আমাদের পাশে একদম দেখুন, এই যে ফেন্সিংয়ের সঙ্গে এটা বাংলাদেশ। আর এই দেখুন, এই দেখা যাচ্ছে যে পিলার দেখা যাচ্ছে, লোকজন খেতে ধান লাগাতেছে, আমন ধান শুরু হয়ে গেছে, বাংলাদেশে চলতেছে, সামনে এই যেটা হচ্ছে, এখানে ইন্ডিয়া বাংলাদেশের বিজনেস চলে। এই কোটা দিয়ে আমাদের মেঘালয়, মহেন্দ্রগঞ্জ, বাংলাদেশের এটা পরে কামালপুর, গ্রামটার নাম হচ্ছে কামালপুর। এই বর্ডার থেকে এখানে বিজনেসটা হচ্ছে। তো আজকে আবার বাংলাদেশে কতগুলো দেখলাম যে মোদি সন্তানেরা সীমান্তে চলে যাও। আর মোদি সন্তানা কোথায় আছে? বাংলাদেশি যারা আছে সবাই তোমাদের বাংলাদেশেরই সম্পদ। হ্যাঁ, পলিটিক্যালি একটা তালমিল চলছিল ভালো। এটা প্রত্যেকটা দেশেরই হয়, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, ওনার ছায়াকে কখনো দূরে সরানো যায় না। যেমনি পড়োশি আছি আমরা, পড়োশিও কোনোদিনও সরানো যাবে না, আমাদেরকে থাকতেই হবে। ঠিক আছে, মিলেমিশে থাকতেই হবে। দুই সরকার যাতে কোনো দেশের ভালো হয়, এটাই কাম্য করা উচিত। বিশেষ করে বাংলাদেশ বলছে যে আমরা তো হিন্দুস্তানকে অনেক কিছু দিয়েছি, কিন্তু হিন্দুস্তান থেকে ওরা পাচ্ছে না। আমি এটাই বলতে চাই উদ্দেশ্য করে, কেন পাচ্ছেন না?
বাংলাদেশটাকে আজাদ করে দিয়েছে তোমাদেরকে, স্বাধীনভাবে এখন বাংলাদেশ, তোমরা মুক্ত হয় ঘুরে বেড়াচ্ছ, সব কিছু নিজের ইচ্ছায় করতেছো। ভারত থেকে পণ্য যাচ্ছে, কত মেটেরিয়াল যাচ্ছে, প্রত্যেকটা জিনিস, মেডিকেল, অটোমোবাইলস, ফুড, প্রত্যেকটা জিনিস যাচ্ছে এখান থেকে, ইন্ডিয়া থেকে। বাংলাদেশ কি তৈরি করে? কিচ্ছু তো নেই, প্রোডাকশন কিচ্ছু নেই। তো বাংলাদেশকে বুঝতে হবে বেঁচে থাকতে হবে। বাংলাদেশের জনসংখ্যা তো প্রচুর, তো ইন্ডিয়ার সাথে সবসময় তাদেরকে মিলেমিশে থাকতে হবে। এখন আর একটা কথা উঠে আসতেছে বাংলাদেশ থেকে, যে ইন্ডিয়া থেকে যে ট্রেন চলাচল করবে সেটা তারা করতে দিবে না। দেখুন, একটা কথা আছে, গায়ের জোরামি করলে তো হয় না, মাথার বুদ্ধিও একটু খাটাতে লাগে। ঠিক আছে, ট্রেন চলাচল করবে, এতে বাংলাদেশেরও উন্নতি হবে। বাংলাদেশের যত জনসাধারণ আছে এখন মেডিকেল নেওয়ার জন্য তারা লাখো লাখো মানুষ ভারতে আসে, লাখো লাখো মানুষ ভারতে আসে, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, তারা আসে এখানে। তাদের অনেক সুবিধা হবে, খরচাটা কম পড়বে। ঠিক আছে, কিন্তু এরই মধ্যে যে বাংলাদেশের যে স্বাভিমান নষ্ট হয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। এটা ভালোভাবে চিন্তা করে দেখা দরকার। এখন এটাই হচ্ছে ফেন্সিং, এক দেশ আর একটা দেশকে আলাদা করে রেখেছে এই ফেন্সিংটাই। আমাদের পার্শ্ববর্তী দেশ, ওদেরও বাংলা ভাষা, আমাদেরও বাংলা ভাষা। ঠিক আছে, একসঙ্গে বসবাস করছি, কিন্তু যেতে পারি না। তাদের এখানে এই যে ইন্টারন্যাশনাল বিজনেস চলে, কত ফ্যাসিলিটি, কত লোক এখানে, ওদের জীবিত নির্বাহ হয় এখান থেকে, উপার্জনের একটা অনেক বড় সোর্স। এখানে ছেলে মেয়ে সবাই এখানে কাজ করে, যখন এখানে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। চিন্তা করতে পারে, এই জিনিসগুলো বাংলাদেশের জনসাধারণকে বুঝতে হবে। পলিটিক্যাল যে ক্রাইসিসটা হচ্ছে, এটা যারা যারা আইনজীবী আছে বা সরকারের অ্যাডভাইজার আছে, তাদেরকে চিন্তা করা উচিত, জনসাধারণকে অ্যাড্রেস করা উচিত। এবং সামনে এটা হচ্ছে হিন্দুস্তানের এই অংশ, আর এটা হচ্ছে বাংলাদেশের অংশ, একই সাথে। এখন বর্ষাকাল, দেখুন পুকুর সব জলে ভরে গেছে। তো লাস্ট আর একটা এটাই একটা কথা বলে রাখতে চাচ্ছি, বাংলাদেশের জনসাধারণের প্রতি একটা আমার অনুরোধ থাকলো যে সবাই মিলেমিশে থাকো। তোমাদের দেশ, তোমাদের সব কিছু, তোমাদের দেশটাকে তোমরা নিজেরাই বাঁচায় রাখো। তোমরা যদি বাঁচো তাহলে দেশ বাঁচবে, দেশ থাকলে তোমরা থাকবে। ঠিক আছে, গভর্নমেন্ট প্রপার্টিগুলো ধ্বংস করার কোনো মানে হয় না। ইন্ডিয়ার লোক আর কি যাবে তোমাদের দেশে, কি আর নিবে? বরঞ্চ তোমাদেরকে সবসময় হেল্প করে আসতেছে এখনো, স্বাধীনতার পর থেকে। তো আজকের মতো এখানেই, আশা করি বাংলাদেশের ক্রাইসিসটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।